ওয়েলকাম ব্যাক। সো আমরা এই ভিডিওতে একটু রিফ্যাক্টরিং করব। রিফ্যাক্টরিং মানে কি? রিফ্যাক্টরিং মানে হচ্ছে আপনার কোডের স্ট্রাকচারকে চেঞ্জ করা, খুব সহজ বাংলায় বললে। কিন্তু আপনার কোডের ফাংশনালিটি যেটা আছে, আপনার অ্যাপ্লিকেশন যেভাবে ফাংশন করতেছে সেটা চেঞ্জ হবে না। ওকে, সো আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছিলাম কোনো একটা ভিডিওতে যে MVC আর্কিটেকচার, তাই না? আমরা ডিসকাস করেছিলাম MVC, মডেল ভিউ কন্ট্রোলার। সো মডেলের পার্টটুকু তো আমরা দেখলাম যে আমাদের যে পার্টটুকু ডাটা নিয়ে ডিল করে। ভিউর পার্টটুকু যেটা হচ্ছে সেটা তো আমরা এটা নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট ডাটাকে হচ্ছে সেন্ড করতেছি এবং সেটা আপনি সেই ডাটাকে আপনি রিয়েক্টে অথবা হচ্ছে আপনার সার্ভার সাইড জেনারেট অ্যাপ্লিকেশন আছে আপনি কাজে লাগাইতে পারবেন। আর কন্ট্রোলার পার্টটুকু আমরা নিয়ে প্রিভিয়াসলি আমরা থিওরি ডিসকাস করেছি, বাট প্র্যাকটিক্যালি আমাদের বড় ডিসকাস করা হয়নি। সো যেহেতু ভিউ পার্টটুকু বাদ, সো মডেল এবং কন্ট্রোলার, ওকে, আমরা এই দুটা পার্ট নিয়ে আপাতত ডিল করতেছি। সো মডেল পার্টটুকু তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, সাথে হচ্ছে আপনার কন্ট্রোলার পার্টটুকু। ওকে, সো আমাদের ডাটাগুলো নিয়ে ডিল করতেছি ইন্টারমিডিয়েট যে মিডিয়ামটা আছে সেটা হচ্ছে আমাদের এই পার্টটুকু। ওকে, আমাদের এই পার্টটুকু কিন্তু ডিল করতেছে, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, কারণ এটার কাছে আমরা আমাদের ডাটা সেন্ড করতেছি এবং সে আসলে ফিক্স করতেছে যে আমাদের কি আমরা কি রেসপন্স হিসেবে কি সেন্ড হবে না হবে, যেটা আসলে ভিউ হচ্ছে ক্যাপচার করবে। ওকে, সো একটা কাজ করি, আমরা প্রপার স্ট্রাকচার যদি মেনটেন করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোলার্স নিয়ে নিলাম এবং আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে নোট কন্ট্রোলার .js। সো এখানে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাজুল এক্সপোর্টস অ্যাড নোট, আমরা এটার সাথে হচ্ছে আসলে কন্ট্রোলার অ্যাড করে দিই তাহলে বেটার হবে। এবং আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স থেকে আমাদের যেহেতু অ্যাড নোট কন্ট্রোলার হচ্ছে আমরা চাচ্ছি, সো আমরা জাস্ট এই পার্টটুকু নিয়ে আসি, অ্যাসিঙ্ক রিকোয়েস্ট রেসপন্স। ওকে, কাট করে নিয়ে আসলাম, আমরা হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে অ্যাড নোট কন্ট্রোলার। এবং আমাদের যদি হচ্ছে আমরা ঠিক একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মাজুল ডট এক্সপোর্টস ডট গেট নোট কন্ট্রোলার। ওকে, সো এগুলো হচ্ছে আপনারা আসলে মানে আপনারা পারবেন, আমি শিওর। আমি কয়েকটা ব্যাপার দেখিয়ে দিচ্ছি। সো আমাদের গেট নোট যেটা আসলে সিঙ্গেল নোটকে ইন্ডিকেট করতেছে, যেহেতু গেট নোট নট নোটস। ওকে, সো অ্যাসিঙ্ক নিয়ে আসলাম। ওকে, আমি হচ্ছে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর বাকিটুকু আমি হচ্ছে বিহাইন্ড দ্য সিন করে ফেলবো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। সো গেট নোটস কন্ট্রোলার এবং আমাদের এই পার্টটুকু পুরো অ্যাপ্লিকেশন আসলে অনেক মানে পরিপাটি হয়ে যাচ্ছে আর কি। সো এই হচ্ছে আমাদের পুরো নোটস, যেটা আমাদের যে কন্ট্রোলার হচ্ছে ইন্ডিকেট করতেছে অথবা কাজ করতেছে যে কন্ট্রোলার এখানে। সো আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। অ্যান্ড ফাইনালি আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের কন্ট্রোলারকে হচ্ছে নিয়ে আসতে হবে। সো কনস্ট নোট কন্ট্রোলার, তাই না? সো নোট কন্ট্রোলার বেসিক্যালি হচ্ছে আমাদের নোট কন্ট্রোলার এভাবে দিলে হবে না, আমরা আপাতত রিকোয়ার করে নিই, আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতেছি। সো রিকোয়ার কন্ট্রোলার্স নোট কন্ট্রোলার, এবং আমাদের এখানে কি এক্সপোর্ট হচ্ছে, আমাদের এখান থেকে হচ্ছে অনেকগুলো ব্যাপার এক্সপোর্ট হচ্ছে। অ্যাড নোট কন্ট্রোলার এক্সপোর্ট হচ্ছে, গেট নোট কন্ট্রোলার এক্সপোর্ট হচ্ছে, গেট নোটস কন্ট্রোলার এক্সপোর্ট হচ্ছে। সো আমাদের বেসিক্যালি অবজেক্ট আকারে, যেহেতু মাল্টিপল জিনিস এক্সপোর্ট হচ্ছে, আমাদের অবজেক্ট আকারে আসতেছে এবং আমরা চাইলে সেই অবজেক্ট থেকে আমরা রিস্ট্রাকচার করে আমাদের প্রপার্টিগুলো বের করে নিয়ে আসতে পারি। ওকে, সো ফর অ্যাড নোট কন্ট্রোলার, গেট নোট কন্ট্রোলার, গেট নোটস কন্ট্রোলার, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা এখন শুধু এখানে ইউজ করব। সো গেট নোটস, তাই না? সো গেট নোটস কন্ট্রোলার এখানে দিয়ে দিলাম, এটা সিঙ্গেল নোট, তাহলে কি হবে, গেট নোট কন্ট্রোলার, কারণ সিঙ্গেল নোট। সো আমি ওভাবে নামকরণ করছি অ্যাড নোট কন্ট্রোলার। সো সেভ করলাম। এখন আমাদের আসলে কোনো প্রবলেম নাই। ওকে, আমরা যে নোট কন্ট্রোলার এখানে আসি, আসলে এখানে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা সেটা হচ্ছে আমাকে একটু চেক করতে হবে।
আমাদের এখানে আপাতত হচ্ছে তেমন প্রবলেম থাকার কথা না। ফার্স্ট প্রবলেম হচ্ছে আমাদের নোটস কালেকশন হচ্ছে আমাদের এখানে আছে ইম্পোর্ট করতে হবে, এটা এখানে ডিপেন্ডেন্সি। সো তার হচ্ছে আমাদের ভ্যালিডেশন রেজাল্ট, এগুলো হচ্ছে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আর কিছু কি আমরা মিস করেছি এখানে? নট লাইক দ্যাট। ওকে, সেই পেপারগুলোকে আমাকে হচ্ছে এখানে নিয়ে আসতে হবে। সো আমরা যেটা index.js আমরা চলে আসি, আমরা এখান থেকে আমাদের জাস্ট এই লাইনটা কপি করে নিয়ে আসতেছি এবং আমাদের শুধুমাত্র ভ্যালিডেশন রেজাল্ট পার্টটুকু হচ্ছে দরকার, বাকি পার্টটুকু আমাদের দরকার নাই। আর হচ্ছে আমাদের কালেকশন মডেলটা দরকার, তাই না? মডেলস কনস্ট, এটা আমি কপি করতে পারতাম চাইলে। সো আপনারা হয়তো ভাববেন যে এত কপি করে কেন। মডেলস নোটস, আই হোপ যে আমাদের আর প্রবলেম হবে না। সো আমরা হচ্ছে index.js আমাদের ভ্যালিডেশন রেজাল্ট এই পার্টটুকু দরকার নাই এখানে। মডেল কি দরকার আছে আমাদের এখানে? আমাদের এই পার্টগুলো এখন আমরা আসলে আপডেট নোট কন্ট্রোলার এগুলো আমরা সেপারেট করে ফেলি নাই। সো এগুলো সেপারেট করে ফেলে কিন্তু আমাদের এখানে আসলে মডেলটাও দরকার নাই। ওকে, আমাদের এই মডেলটাও কিন্তু হচ্ছে আমাদের দরকার নেই। সো এটা আমরা বিহাইন্ড দ্য সিন করে ফেলবো, ওকে, কোনো অসুবিধা নেই। সো আমরা সেভ করলাম। সেভ করার পরে আমাদের কোনো এরর আসে কিনা সেটা একটু চেক করতে হবে। সো ডাটা ওয়াজ কানেক্টেড সাকসেসফুলি, আশা করতেছি পুরো ব্যাপারটা হচ্ছে কাজ করবে। জাস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি কারণ অনেক সময় স্পেন্ড করার কোনো দরকার নেই। সো গেট নোট, অল নোটস আমরা পেলাম। আমরা সিঙ্গেল নোট যদি পেতে চাই, সিঙ্গেল নোটকে পেলাম। আমরা নোট অ্যাড করবো না আপাতত, আমরা যদি কোনো নোটকে ডিলিট করতে চাই। সো আমরা জাস্ট কপি করলাম, আমাদের অলরেডি দুইটা নোট অ্যাভেলেবেল। ওকে, সো আমাদের এখানে একটা এরর চলে আসছে মোস্ট প্রবাবলি। সেটা কি? ভ্যালিডেশন রেজাল্ট ইজ নট ডিফাইন্ড। ও ওকে, সরি, আমরা ভ্যালিডেশন রেজাল্টটা হচ্ছে আমরা নিয়ে গেছিলাম। সো এখানে যেহেতু হচ্ছে আমাদের পুরোটাই রিফ্যাক্টর করি নাই, সো আমাদের ভ্যালিডেশন রেজাল্ট কিন্তু হচ্ছে আমাদের নিচে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল। ওকে, ভ্যালিডেশন রেজাল্ট কিন্তু আমাদের দরকার আছে, যেমনটা হচ্ছে আমাদের এখানে। সো আমাদের পুরোটাই হচ্ছে আমরা কিন্তু এখন রিফ্যাক্টর করি না, আমরা বিহাইন্ড দ্য সিন করে ফেলবো। লেটস ট্রাই। ওকে, তাহলে ডিলিট হয়ে গেল। এখন আমরা যদি অল নোটস যদি দেখি, তাহলে আমাদের একটা মাত্র নোটস আছে। সো আশা করি পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাইতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দেখব রিফ্যাক্টরিং এর এই লেভেলে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে আমরা সব জায়গায় কিন্তু অ্যাসিনক্রোনাস ইউজ করছি, বাট আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ইউজ করি, আমরা এখানে নর্মাল প্রমিস ইউজ করছি। সো আমরা এখানে অ্যাসিনক্রোনাস ইউজ করব। কানেক্ট ডিবি। ওকে, সো আমরা জাস্ট কাট করে নিয়ে আসি এবং আমরা এখানে অ্যাওয়েট ইউজ করব এবং অবশ্যই হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই অ্যাসিঙ্ক র্যাপার ফাংশনের মধ্যে অ্যাসিঙ্ক দিয়ে দিতে হবে। এবং আমরা কানেক্ট করলাম, যদি কানেকশনে যদি প্রবলেম হয় তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক হচ্ছে নিতে পারি। সো ট্রাই ক্যাচ যদি কোনো প্রবলেম হয়ে থাকে কানেকশনে সার্ভার রিলেটেড, সো আমরা এই পার্টটুকু নিয়ে নিলাম অ্যান্ড আমরা কনসোল করি আপাতত console.log error। একটা ব্যাপার হচ্ছে আমরা সুন্দর একটা কানেক্ট হলো, কানেক্ট হওয়ার পরে আমরা যদি রিয়েলি যদি কানেক্ট হয়ে থাকে তাহলে তো আমাদের এই পার্টটুকু এক্সিকিউট হবে। সো আমরা তাহলে একটা মেসেজ শো করে দিতে পারি। ইভেন আমরা আসলে এই মেসেজটা এখানেই আছে, সো জাস্ট কপি পেস্ট করি এবং আমরা সেটা রিমুভ করে দিচ্ছি। ওকে, এবং আমাকে কিন্তু হচ্ছে ফাংশনটাকে কল করতে হবে। ওকে, সো আমরা কানেক্ট ডিবি, এখন আমরা দেখি কোনো এরর আছে কিনা। ওকে, আমাদের কোনো এরর নাই আপাতত, বাট আমাদের কোনো কনসোল হচ্ছে আসতেছে না। ওকে, নট এক্স্যাক্টলি শিওর, আমাদের ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি হয়তো এটা চলে আসার কথা। ওকে, আমরা আসলে
এক্স্যাক্টলি নট শিওর, বাট আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যেহেতু ডিবি কানেকশন, ডাটাবেস কানেকশন, এটা হচ্ছে পুরো আলাদা একটা ব্যাপার। সো আমরা এটা আলাদা ফাইলে নিতে পারি। সেটা কীরকম, সেটা হচ্ছে আমাদের একটা নতুন একটা ফাইল অথবা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, নতুন ফোল্ডার ডিবি, এবং আমরা হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই। সো ডিবি কানেকশন .js, এবং আমরা হচ্ছে index.js থেকে আমরা পুরো ব্যাপারটুকু হচ্ছে নিয়ে আসতেছি, কাট করে পেস্ট করে দিলাম এখানে, এবং অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে এক্সপোর্ট করে নিতে হবে। ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা একটু অন্য স্টাইলে লিখতে পারি। সো সাপোজ মাজর ডট এক্সপোর্টস ডট ফাংশনের নাম ইকুয়ালস ওকে, সো আমরা সেভাবে লিখতে পারি। অ্যান্ড ফাইনালি আমাকে কানেক্ট ডিবিটা হচ্ছে আমাদের index.js হচ্ছে নিয়ে আসতে হবে। সো রিকোয়ার করতে হবে আমাকে কানেক্ট ডিবি, যেটা হচ্ছে আমাদের কিভাবে আসতেছে দেখেন, আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের নেম এক্সপোর্ট, তাই না, ডিফল্ট এক্সপোর্ট না। সো আমাকে কি করতে হবে, আমাকে অবজেক্টের মধ্যে এভাবে নিয়ে নিতে হবে, আমাকে রিকোয়ার করতে হবে আমাকে হচ্ছে ডিবি কানেকশন, এন্ড ফাইনালি আমাদের কানেক্ট ডিবি হচ্ছে আমরা এখানে হচ্ছে কল করে দিলাম। ওকে, সো এই ছিল পুরো ব্যাপার। আমি জানি আপনাদের পুরো ব্যাপারটা একটু কনফিউজিং মনে হইতে পারে, কারণ হচ্ছে আসলে রিফ্যাক্টরিং অলওয়েজ, কারণ এক্সিস্টিং কোডের উপর যেহেতু করা হয়, যদি আপনার ভালো এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে আসলেই ডিফিকাল্ট আসলে পুরো ব্যাপারটা হচ্ছে বোঝা আর কি। সো আপনারা হচ্ছে ভিডিওটা রিপিট করতে পারেন, রিপিট করে দেখতে পারেন। সো আমরা এখানে যেটা করলাম, আমরা জাস্ট তেমন কিছুই করি না, আমরা হচ্ছে একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম, কন্ট্রোলারের মধ্যে আমরা বেসিক্যালি আমাদের হচ্ছে কন্ট্রোলারের মধ্যে হচ্ছে আমাদের যে কন্ট্রোলার পার্টটুকু আছে, বিভিন্ন কন্ট্রোলার পার্ট, অ্যাড নোড, গেট নোড, সো এগুলো হচ্ছে আমরা সেপারেট করে নিলাম, এবং আমরা হচ্ছে সেটাকে রিকোয়ার করার পরে আমরা আমাদের রাউটিং হচ্ছে আমরা ইউজ করলাম। সো এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশনটা, যেহেতু এটা আমরা সেপারেটভাবে হচ্ছে আমরা সেপারেট একটা এন্টিটি, যেহেতু আমাদের এই পার্টটুকু এখানে শুধুমাত্র রাউট পার্টটুকু কন্ট্রোল হচ্ছে, সো আমরা এটাকে আলাদা করে নিলাম এবং আমরা এক্সপোর্ট করলাম, এবং ফাইনালি হচ্ছে আমরা ডাটাবেসটাকে কল করলাম। ইভেন আমরা ইন ফিউচার আমরা এই রাউটিং পার্টগুলো হচ্ছে এখানে রাখবো না, সেটাও আমরা সেপারেট করে ফেলবো, কারণ বিগ অ্যাপ্লিকেশন আসলে খুব সব ব্যাপারগুলো খুব পরিপাটি অবস্থায় থাকে। ওকে, সো আমাদের আসলে এখানে এরর আছে, await is not valid in async ফাংশন। আমি জানি কোথায় প্রবলেমটা হয়েছে আমাদের এখানে, কারণ আমরা এখানে await ইউজ করছি বাট async এখানে ইউজ করি নাই, দ্যাটস হোয়াই প্রবলেমটা হয়েছে। সো ডাটাবেস এখন আমরা যদি দেখি, mongoose is not defined। আপনারা একটা জিনিস একটা ব্যাপার বুঝতেছেন যে আমি আসলে সুপার স্ক্রিপ্টেড কোনো টিউটোরিয়াল ক্রিয়েট করি না, কারণ আমার কাছে আসলে সেটা আমি আসলেই পছন্দ করি না। ওকে, সো দ্যাটস হোয়াই আসলে আমি প্রবলেম পড়লে আমি সাথে সাথে সেটা সলভ করি, এবং এটা আমার কাছে মনে হয় বেটার মনে হয়। কারণ হচ্ছে আপনারা যদি দেখেন যে সব কিছু পরিপাটি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা হয়তো মনে করবেন যে আসলেই সফটওয়্যার ডেভেলপাররা অথবা হচ্ছে প্রোগ্রামাররা আসলে অথবা ওয়েব ডেভেলপাররা আসলে সব কিছু এইভাবে করে। আসলে রিয়েলি ব্যাপারটা এরকম না, আমাদের অনেক ট্রায়াল এররের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা আসলে এইভাবেই পুরো ব্যাপারগুলো সলভ করি, মুখস্থ করি না। ওকে, সো সার্ভার ইজ কানেক্টেড, লিসেনিং অন পোর্ট 3000, ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। সো এই ছিল হচ্ছে পুরো ব্যাপার। আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এবং আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।